সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় এই ডেভিল হান্ট অভিযান নামে যে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, দেশে যে আসল ডেভিলকে পাশে রেখে নকল ডেভিলকে অর্থাৎ নিরীহ লোকদেরকে অত্যাচারিত যারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জুলুম করা হচ্ছে তাদের উপরে। তাদের ডেভিল হান্টের নামে অনেক জায়গা থেকে চাঁদা তোলার এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে চাঁদা নেওয়ারও অভিযোগ উঠেছে। সেই বিরুদ্ধে এবং সমন্বয়কারীদেরকে দাওয়াত দিয়েছে নোয়াখালীবাসী, সেই সম্পর্কে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই 5ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, সরকারি বুলডোজার দিয়ে 48 ঘন্টা তৌহিদি জনতা নামে যে ছাত্ররা এই ধানমন্ডির 32 বাংলাদেশের জন্ম সৃষ্টির যে স্থান, সেটাকে ধ্বংস করার পর দেশে একটা এই তৌহিদি জনতার রাষ্ট্র তৈরি করার জন্য ডেভিল হান্ট নামে যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে যাচ্ছে, সরকার যেটা করেছে, সেখানে নির্বিচারে আসল ডেভিলকে, আসল অত্যাচারীকে মানে পাশে রেখে তাদের মদদে সাধারণ জনগণকে গ্রেপ্তারি করছে, চাঁদাবাজি করছে এবং জেলে দিচ্ছে। সেই প্রতিবাদে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ এখন বেপরোয়া হয়ে উঠেছে সেই নোয়াখালীবাসী। আমরা এই 5ই আগস্টের পরই চেয়েছিলাম যে ডেভিল হান্ট অভিযান করে সকল অপরাধীকে, আপনি একটা শ্রেণীর জন্য, শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগের জন্য ডেভিল হান্ট নাকি বাংলাদেশের সকল সন্ত্রাসী যারা করতেছে, লুটপাট যারা করতেছে, চাঁদাবাজি যারা করতেছে তাদের জন্য? ঢাকা শহরে প্রতিনিয়ত দেখেন কবজি কাটা বাহিনী, ছিনতাইকারী বাহিনী, ছোট্ট পিচ্ছি বাহিনী, বয়স্ক বাহিনী, কালা বাহিনী, এদের নামে কি কোনো ডেভিল হান্ট অভিযান চালানো হয়েছে? এদের নামে কি কোনো যৌথ অভিযান চালানো হয়েছে? চালানো হয়নি। এই দেশে প্রতিনিয়ত দখলবাজির জন্য এক গ্রুপ আর এক গ্রুপের সাথে যে যুদ্ধ করা হচ্ছে, গোলাগুলি হচ্ছে, হ্যাঁ, সেই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে? সেই অস্ত্র উত্থান কোথায়? সেগুলোকে আমরা দেখেছি। ডেভিল হান্ট কার জন্য? এই জন্য প্রতিরোধ গড়ে তুলেছে নোয়াখালীবাসী। সেই নোয়াখালীবাসী তারা অত্যাচারিত যারা, আসল ডেভিল যারা, যারা এদেশের সব শ্রেণীর ডেভিল যারা, তাদেরকে গ্রেপ্তার করুন। সেটা না করে শুধু আওয়ামী পরিবার কোথায়, কে ছাত্র লীগ করেছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য যে অভিযান করা হচ্ছে, তার বিরুদ্ধে এই নোয়াখালীবাসী কিছু একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আরো উগ্র হয়ে গ্রেপ্তার করছে। আমাদের দাবি ছিল 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই শেখ হাসিনার শাসন আমল যেন পুনরাবৃত্তি না হয়, যে সেই শেখ হাসিনার আমলে যা যা হয়েছে তা যেন না ঘটে, সেটা আমরা চেয়েছি। কিন্তু তার চেয়ে 1000 গুণ আমরা স্বৈরাচারিতা দেখেছি, আমরা লুটপাট দেখেছি, আমরা দখলবাজি দেখেছি, আমরা ব্যাংক দখলবাজি দেখেছি, আমরা নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি দেখেছি। আমরা
সব সময় চেয়েছে এই ডেভিল হান্টের পক্ষে আমরা, কিন্তু ডেভিল হান্ট নামের যে অভিযান, সেই অভিযান করে আপনি আপনাদের সাথে ডেভিল হান্ট রেখে সাধারণ জনগণকে হয়রানি করবেন, এটা দেশবাসী মেনে নিতে পারে না। এজন্যই বাংলাদেশের প্রায় অঞ্চলে এই ডেভিল হান্টের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছে। আসলে আমার বারবার মনে হচ্ছে কেমন জানি এই পশ্চিম পাকিস্তানিরা যে পূর্ব পাকিস্তানের উপর 1971 সালের 25শে মার্চ যে কালো রাত যে অভিযান চালিয়েছে, সেই অভিযানই মনে হচ্ছে ডেভিল হান্টের অভিযান। আর সেই অভিযানের ফলেই এই বাংলাদেশে যুদ্ধ হয়েছে। দেশ স্বাধীন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে এবং 9 মাস যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা এই বাংলাদেশ। এটা কিন্তু এই অভিযানের মাধ্যম দিয়েই শুরু হয়েছে। সুতরাং এমন কোনো অভিযান করিয়েন না যেটার জন্য বাঙালি বা বাংলাদেশি বা মুক্তিযোদ্ধার চেতনা আবার গর্জে ওঠে। আমরা চাই আসল সকল, সে যে দলের হোক না কেন, ডেভিল হান্ট যে আছেন তাদের সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। কিন্তু আপনি অজ্ঞাতনামা আসামি বলে বলে আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনি মানে অভিযান করে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যাই হোক, আমরা আসল ডেভিল হান্ট খুঁজতে চাই, আসল ডেভিল হান্টকে আইনের আওতায় আনতে চাই। আসল ডেভিল হান্ট যাতে দেশে আর প্রতিষ্ঠিত না হয়, সেজন্যই আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং যৌথ বাহিনীর কাছে সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।